শুধু ডায়মন্ড হারবার বিধানসভা এলাকাতেই, লোকসভা নয়, শুধু ডায়মন্ড হারবার বিধানসভা এলাকাতেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত সেবাশ্রয়ে চিকিৎসা নিয়েছেন 2.5 লক্ষ মানুষ। এই হিসেব খোদ সাংসদই আজ দিয়েছেন। সমাপতন হলো এই যে ঠিক এই সময় প্রসূতি মৃত্যু এবং জাল স্যালাইনের অভিযোগে বিদ্ধ হয়েছে সরকারি হাসপাতাল। সেবাশ্রম ক্যাম্পের সাফল্য কি সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবি স্পষ্ট করছে? এই প্রশ্ন কিন্তু তৃণমূলের অন্দরেই কেউ কেউ তুলেছেন। আরজি করের আন্দোলনের সময় তৃণমূলের বিরুদ্ধে পথে নামা শিল্পীদের বয়কট করার প্রশ্নেও আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কদিন আগে দলের মুখপাত্র কুণাল ঘোষের যে মন্তব্য তা খারিজ করে দিয়েছেন। রাজ্যে নানাভাবে অরাজকতা উকি দিচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। প্রশাসনকে নাকানি চোবানি খাইয়ে শহরে এবং জেলায় মাঝে মাঝেই শোনা যাচ্ছে সুপারি কিলারের গুলির আওয়াজ। শহরের বেআইনি বিল্ডিং নিয়ে হইচইয়ের মাঝেই আবার নতুন করে ভেঙে পড়ছে অন্য কোনো বেআইনি বাড়ি। হাসপাতালে জাল ওষুধের চক্রের রমরমা আরজিকর কাণ্ডের পরও নাকি চলছেই, এমন আলোচনা গতি পাচ্ছে মেদিনীপুর মেডিকেলের ঘটনার পর। আর সরকার বলুন, প্রশাসন বলুন, কোনো কিছুকেই এসবকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই প্রশ্নের জবাবে অনেক জায়গাতেই উঠছে শাসক দলের অন্দরেই হাজারো গোষ্ঠী এবং গোষ্ঠী দ্বন্দ্বের প্রসঙ্গ। আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসংকোচে একথা কবুলও করেছেন যে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ রাজ্যে এখন কোনো বিরোধী কার্যত নেই, তাই তৃণমূলের প্রতিদ্বন্দ্বী। এই শাসক দলের গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর লড়াই তাই কি ঠেকানো কঠিন? আইনকে বুড়ো আঙুল দেখিয়ে টাকা কামানোর এই প্রবণতা কি তাই কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না? নাকি যেমন বারবার তৃণমূলের অন্য নেতারা বলছেন রাজ্যের বাইরে থেকে কলকাঠি নাড়ছে অন্য কোনো শক্তি?